আসসালামু আলাইকুম এভরিওয়ান। টিকটকে টিকিয়া কাবাবের রেসিপির উপর আমার অনেক কমেন্ট এসেছিল, তো ভাবলাম আপনাদের সুবিধার জন্য আবার একটা টিকিয়া কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। সো এখানে ফ্যাটলেস বোনলেস 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দিব আদা রসুন আর পেঁয়াজ, গোলমরিচ, দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা। অ্যাড করবো 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। সবকিছু একটু মিক্স করে নিয়ে এখানে আমি 2.5 মগের মতো পানি দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিব। প্রথমে একটু জালটা বাড়িয়ে দিব, তারপর জালটা একটু মিডিয়াম করে দিয়ে আমি ঢেকে রাখবো। আমার এবারও টিকিয়া কাবাবের টেক্সচারটা খুবই ভালো এসেছে, খুবই ভালোভাবে এটা আমি ম্যাশ করতে পেরেছিলাম। সো এটা সেদ্ধ হওয়ার পর ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সো পরের দিন আমি এখানে অনেকগুলো পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি, কুচি কুচি করে নিয়েছি, আর এখানে ধনিয়া পাতা অ্যাড করেছি, আর করেছি হচ্ছে শুকনো মরিচ। এর আগের বার আমি বেরেস্তা দিয়ে করেছিলাম, আপনারা চাইলে বেরেস্তা দিয়েও করতে পারেন, কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন, আবার দুইটা একসাথে মিক্স করেও করতে পারেন, ওইটাতে আরো বেশি মজা লাগে। আমি এখানে অল্প একটু লেবুর রস দিয়ে দিয়েছি একটা লেমনি ফ্লেভার আসার জন্য। এখন বেটে রাখা মাংসটা এখানে অ্যাড করব, আর একটা ডিম দিয়ে দিব। ডিমটা না দিলে কিন্তু তেলে ভাসতে গেলে টিকিয়া কাবাবগুলো খুলে খুলে যাবে। সো এখানে একটু বড় করে আমি একটা টিকিয়া কাবাবের শেপ দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো শেপে বানাতে পারেন, গোল বা যে কোনো ভাবে। সো এখানে আমি অনেকগুলো বানিয়ে একটা ট্রেতে রেখে ডিপে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পরে ওগুলো আমি খুলে একটা জিপলক ব্যাগে রেখে দিব, আর কয়েকটা এখানে আপনাদের জন্য ভেজে দেখিয়ে দিলাম। সো আপনারা যারা কোশ্চেন করছিলেন পরিমাণ নিয়ে, আমি আজকে ভিডিওতে দেখিয়ে দিলাম। আই হোপ আপনাদের হেল্প হবে। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।